আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল জানিয়ে শুরু করতেছি আজকের ব্লগ। ক্যাট ফুড দেয় কি অবস্থা। আই যা কেন যা I'm gonna তুই ধীরা খা, চল খা। বাবা ওই খাক লিও টাইসন খাক আমার মেয়েটা খাতেই দেয় না দেখি। आई दे मुई खा का ना लियो ए देखो ताओ আমার দেখি ওই খাক এই তো তাদের সকালের নাস্তা হলো, কেবল একটু পরে চিকেন দেব। তো আর কি সকাল সকাল উঠে কান্নাকাটি করে ক্ষুধার জন্য। তো তখন হচ্ছে ক্যাট ফুড তাদের নাস্তা হিসাবে দিয়ে অল্প কয়টা পরিমাণ, তা তো দেখছেনই কি মারামারি করে খায়। তো ছোটটা যেটা ওটা নিয়ে আসছে কিছুদিন আগে, এইটাকে আমি ভিন্ন করে এক্সট্রা নিজে খাওয়াই, না হলে খাইতে পারে না। কারণ ছোট তো, ওই আমার বড় যেটা আছে সাদাটা, ওই খাইতে গেলে ওই যে দেখেন একবারে মুখের মধ্যে মাংস নিয়ে খায় শেষ, মানে সেকেন্ডটাও সময় দেবে না। তো এরকম আর কি। শব্দ করা দেখে আমার এমন হাসি বেরোইছে। তো এই আর কি, এদের নিয়ে আমার সকালটা আল্লাহ দিলে সুন্দর যায়। তো বাসায় না এগুলো মানে বিড়াল থাকলে, আমি তো বিড়াল পালি জানি, ডিপ্রেশন মানসিক শুইতেও পারে না। মানে যতই আপনার মনের মধ্যে অশান্তি থাক, যতই টেনশন থাক, কিচ্ছু মনে হবে না, কিচ্ছু না। মনে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, এরকম একটা ফিল পাওয়া যায়। আমি আমার এক্সপিরিয়েন্সের থেকে আপনাদের সাথে শেয়ার করেছি, না হলে অযথা কেন বলবো। তো এই তো এদের সকালের নাস্তা, আর ওইদিকে আমার বর আর আমি গল্প করতেছিলাম। এদের এগুলা কাণ্ড কারখানা দেখে দুইজনে হাসি গুটি হয়ে যাচ্ছে। ওই নিয়ে মাংস দৌড় মারিচ্ছে, এই নিয়ে দৌড় মারিচ্ছে, কী এক অবস্থা। তো আর এই যে এখানে আমরা হচ্ছে ইফতারির জন্য এখানে একটু মুরগির মাংস ওই যে রান্না করছিলাম একটু ভুনা করে আগের দিন রাতে, তো ওইটাই ছিল, সেইটা দিয়ে হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে দিছি 2 কোটা পরিমাণ দিয়ে, এটা দিয়ে কোনো রকমের রান্না করব। আসলে রোজা রমজানের দিন কোনো কিছু খাওয়ার কোনো রুচিই নাই বলতে রুচিই নাই। তো আমাদের এখানে হচ্ছে সামনে একটা বাগান আছে শাকসবজির, তো দেখতেছি ওখানে কয়টা কচু পাতা হয়েছে, যায় উঠায় নিয়ে আসা লাগবে একদিন। নিয়ে আসলে হচ্ছে কচু পাতা দিয়ে একটু 1 চাকা ইলিশের মাছ দিলে না অনেক টেস্ট লাগে খাইতে, ভাজা করলে ভর্তার মতো। আর ওই যে এখানে মুরগির মাংস, ওখানে একটু পানি দিয়ে কষাই নিচ্ছে, কারণ অনেক শুকনা হয়ে গেছে তো এই জন্য আর কি। তো আমার হাজব্যান্ড আবার পোলাওয়ের মধ্যে বরবটিটা অনেক লাইক করে খাইতে, সেই জন্য ফ্রোজেন করে রাখা হয়। অলরেডি ডিপে রাখা আছে অনেকগুলো, আবার কিনতে হবে, কারণ সিজন তো প্রায় চলেই গেছে আর নাই। তো এই যে মুরগির মাংসটা সবশেষে ঢালে দিল। আর এখানে মুরগির মাংস ছোট বলতে আমার বর চুলনি দিয়ে ওটা হচ্ছে ভাঙে দিছে। অল্প কয়টা 4-5 পিস হবে, বড় 4-5 পিস মুরগির মাংস ছিল, তো সেটা দিলে তো হয়তো বা হবেই না। তো ওই জন্য মুরগির মাংসগুলো ভাঙে দেওয়া হয়েছে, যেন পুরো পোলাও মিক্সড হয় অল্প করে। আর এখানে পোলাও দেওয়ার জন্য গরম পানি এক চুলায় উঠাই দিছে। আর এই যে পানি গরম করা শেষে পোলাওয়ের মধ্যে পরিমাণ মতো পানি ঢালে দিচ্ছি। আমাদের এখানে এটা দিয়ে কমপ্লিট, আর রান্না বাড়া করার ঝামেলা নেই। রোজা রমজানের দিন বিরক্ত ধরে যায় একেবারে। তো অবশেষে দুইজনে খাওয়া দাওয়া করে নিব। তো আজকের মতো এতটুকুই। যদি পুরো ব্লগটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।